শিল্পী রতন মজুমদার শিল্পকলা জগতে পাতার আড়ালের ফুল। 6 দশকের বেশি সময় ধরে এই জগতে অবস্থান করছেন তিনি দাপটের সঙ্গে, কিন্তু অনেকের কাছেই এই শিল্পী অচেনা। আজকে আলাপ শিল্পী রতন মজুমদারের সঙ্গে। আপনাকে সুনাম ধরা হয় যে আপনার প্রিন্টের। হ্যাঁ, প্রিন্টের বিষয়টা কীভাবে আপনি মাথায় আনলেন? ওই তো আমি একটা সাবজেক্টকে আমি অল মিডিয়াতে আমি উপস্থাপনা করতে পারি, যে মুভিতে, ড্রামাতে, একটা টাইটেলকে বা একটা সাবজেক্টকে, তো পেইন্টিংয়ে। তো এরকম করতে করতে আবার পেইন্টিং বা ড্রয়িং বা ওয়াটার কালার বা অন্য কোনো মিডিয়াতে এই যে প্লেজার অফ নুডিটিটাও করার চিন্তা ভাবনা করি। তো দেখলাম যে প্লেজার অফ নুডিটিটা প্রিন্টে করলে আমার প্রিন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল সেকেন্ড পজিশন প্রিন্ট। আমার মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের দেশে বলেছে অয়েল পেন্টিংকে কিন্তু বা স্কাল্পচারকে বলেছে, কিন্তু আসলে প্রিন্ট হলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশন। ফার্স্ট পজিশনে মুভি এবং ফটোগ্রাফি, এই দুইটাই, স্টিল এবং মুভি। আর প্রিন্ট হলো এই জন্য প্রিন্ট একটা অয়েল থেকেও দাম বেশি, স্কাল্পচার থেকেও দাম বেশি। অয়েল এক পিস, স্কাল্পচারও এক পিস। সিরামিক্স বলতে পারো যে হ্যাঁ, একটা ডিনার সেট দুইটা করতে পারে, তিনটাও করতে পারে, বা একটা ফ্লাওয়ার বেস দুইটা তিনটা করতে পারে একই ডিজাইন। কিন্তু প্রিন্ট হচ্ছে এই জায়গায় সুবিধা। প্রিন্ট মানে আমাদের দেশে মানে সব জায়গায় খুব অল্প দামের ম্যাটেরিয়াল পাওয়া যায়, এটা প্রিন্টের জন্য খুব প্রয়োজন। প্রিন্টের পেপার ভালো লাগে, কালার ভালো লাগে, প্লেট ভালো লাগে, টুলস ভালো লাগে। সাবজেক্ট থাকলে, ওগুলো যদি খারাপ হয়, সাবজেক্ট থাকলে লাভ নেই। প্রিন্টে সব দিক দিয়ে আমি দেখলাম যে ভালো। যে প্রিন্টটা আমার প্রথম ছবি আঁকছি সেটা আছে, যদি অয়েলে করতাম এটা আমার কাছে আর থাকতো না। এটার একটা ভাইটাল পয়েন্ট। যে আপনি তো প্রিন্টের পড়াশোনা করেন না, আমি কীভাবে আসলেন? সিরামিক্সে আসলেন কীভাবে? হ্যাঁ, প্রিন্টে আঁকা মানে কি অ্যাকচুয়ালি প্রতিটা প্লেট যদি সমান সমান করে, যদি 4 কালার করে, 3 কালার করে বা 6 কালার করে, তাহলে প্রতিটা প্লেট সমান সমান, বিশেষ করে উডের বা অন্যান্য। তো আর উডের, হ্যাঁ, আমি তো আগেও বলেছিলাম, আমি সব কিছুই, যেমন আমার প্লেট হলো চার পেটি। এছাড়া প্লাইউড তখনও মফস্বল এলাকায় খুব একটা অ্যাভেলেবেল না এবং ভালো তখনকার দিনে 4 পেটি ভালো ভালো 4 পেটি ছিল, 4 পেটির সাইজ। আর টুলস আমি কামার দিয়ে বানিয়েছি, রোলারও আমি নিজে বানাইছি, রোলারও, এগুলি সব বানিয়ে তারপরে আমি প্রিন্টে। এটা কত সালের কথা? ওটা নিশ্চয়ই আমার ওই 76-77। সেটা কোথায়? ফেনীতে। ঢাকায় তো তখন প্রিন্ট তেমন না, আমি তো ওই সিরামিক্স থেকে বের হয়ে যাওয়ার পর আমি ফেনী চলে গেলাম, তখন থেকে আমার আঁকা শুরু। কেন এইভাবে ওখানে কিভাবে সম্ভব হলো? এই তো বললাম, এই যে আঁকতে হবে। আর ঢাকাতে তখন চাকরিও করছে না, ব্যবসাও করছে না, পড়ালেখাও করছে না, যখন কোথায় যাব তখন। তারপরে ওইখান থেকে আবার ঢাকা আসছে। আপনি বলছিলেন যে আপনার প্রিন্টের খুব অনেক বেশি দাম দিয়েছে। হ্যাঁ, আমি যখন 76-77 থেকে ছবি মানে ন্যাশনালতে পার্টিসিপেশন করি, তখনই আমার ছবি 500 টাকা করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কার কত। আমার মনে হয় না 50 টাকার বেশি কারোর ছিল, বা ম্যাক্সিমাম 100ও আমার মনে হয়। এটা দিয়ে আমাদের এই পুরনো ডিজির অফিস, শিল্পকলা ডিজির অফিসের সামনেই এই সার্কের সব আর্টিস্টরা বসে রতন মজুমদার কী করে 500 টাকা করে প্রিন্ট বিক্রি করছে। সার্ক কান্ট্রির শিল্পীরাই, বিশেষ করে ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান অনেকগুলো সময় বসছে। সেখানে আমিও ছিলাম, বলতে, বা আমি একটু দূরে ছিলাম, বলে যে 500 টাকা করে প্রিন্ট কী করে বিক্রি করে। তো ইতিহাস দেখলেই বুঝতে পারবো। আর আমারটা তো আমি 500 টাকা করে আমি স্টার্ট করি, সেইটা এখন 70-1 লাখ টাকা হচ্ছে। আমার নিজের ব্যক্তিগত, অন্যদের ভালো ছবি দেখলে তো আমি খুবই আনন্দ পাই। আর নিজের ছবি যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি খুব সুন্দর, মানে এর চেয়ে কী আনন্দ বলবো, আর খুব ভালো আনন্দ।